নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এইভাবে ধোকলা বানালে ধোকলা হবে সফট, স্পঞ্জি আর নরম, আর ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে। আজ আমি প্রথমে চাটনি বানাবো, যে চাটনি দিয়ে আমরা ধোকলা খাবো, তারপরে ধোকলা বানাবো। ঠিক আছে, তাহলে শুরু করছি। চাটনি বানাবার জন্য আমি 100 গ্রাম পাকা তেঁতুল নিয়ে নিয়েছি আর 150 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, যতটা লাগবে জল ততটাই দিয়েছি। আপনাদের যদি মনে হয় খুব গাঢ় করে করবেন তাহলে কম জল দেবেন। চাটনি খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা হলে একটা কাঁচের শিশিতে ঢেলে নিয়েছি। এবার ধোকলার জন্য একটা বাটির মধ্যে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি আর 1 কাপের 4 ভাগের 3 ভাগ সুজি নিয়ে নিয়েছি। 1 চা চামচ আদা বাটা নিয়েছি, হাফ চা চামচ লঙ্কা বাটা নিয়েছি, হাফ চা চামচ লবণ নিয়েছি, অথবা যার যেরকম স্বাদ লাগে সেরকম নেবেন। 1 চা চামচ গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি, চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ হিং নিয়ে নিয়েছি। এবার এগুলো খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে কাপে হাফ কাপ দই আর হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার চামচ দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিলাম একসাথে। এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা আগেও দিতে পারেন, মানে যখন শুকনো উপকরণগুলো দিয়েছি তখন। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। দই, হলুদ, লবণ, চিনি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুটা জল দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, আবার তারপর কিছুটা জল দিয়েছি। এইভাবে পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে যেহেতু সুজি আছে তাই এগুলো ফুলে উঠবে, সেই বুঝেই আমাদের সব মিশিয়ে নিয়ে জল দিতে হবে। ব্যাটার ঠিক এরকম ঘন হবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। এবার আমি যে পাত্রে ধোকলা বানাবো সেই পাত্র রেডি করব। একটা 6 ইঞ্চি ডায়ামিটারের অ্যালুমিনিয়ামের কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। কেক টিনে ভালো করে তেল লাগানো হয়ে গেলে এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে কড়াইটা ঢেকে আমি জল ফুটতে দেব। কড়াইয়ের জল ফুটতে ফুটতে আমি ততক্ষণে ব্যাটারটা রেডি করে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে এবার ভেতরের যে ব্যাটারটা এটাকে ভালো করে আগে চামচ দিয়ে ঘুটে নেব। এবার একটা ইনোর পাতা নেব, নিয়ে প্যাকেটটা আগে কেটে নেব। তারপর প্যাকেট থেকে ইনোগুলো আমি ব্যাটারের উপর রেখে দেব। এবার ইনোর উপর সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে এবার চামচ দিয়ে আস্তে আস্তে পুরোটা গুলে নেব, মানে সম্পূর্ণ ব্যাটার ভালো করে মিশিয়ে নেব। ইনো দেওয়ার সাথে সাথে ব্যাটারগুলো ভালো করে গুলে নিতে হবে। দেখেছেন তো ইনো দেওয়ার ফলে কেমন ফুলে উঠেছে? এই জন্যেই আমাদের ধোকলা হবে স্পঞ্জি, নরম। ইনো মিশিয়ে নেওয়ার পর বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, তাহলে ইনো আর কাজ করবে না। ভালো করে ইনো ব্যাটারের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এবার কেক টিনের মধ্যে ঢেলে নিলাম। এবার একটু ট্যাপ করে নেব। জল ফুটে গেলে এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নেব। স্ট্যান্ডটা সোজা করে বসালে বেশি উঁচু হয়ে যাচ্ছে, তাই উল্টো করে বসাবো। আর তার উপর ব্যাটার সহ কেক টিনটা বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রান্না করব। আর রান্না করতে করতে যদি কড়াইয়ের জল শুকিয়ে যায় তাহলে একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিতে হবে। 20 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে আমাদের ধোকলা রেডি। আর যদি একটু কাঁচা থাকে তাহলে আর একটু মিনিট 3-4 রান্না করলে হয়ে যাবে।
এবার কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। ততক্ষণে গ্যাসে কড়াই চাপিয়ে দেব মিডিয়াম আঁচে। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হলে কালো সর্ষে ফোড়ন দেব। আর কালো সর্ষে খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে কয়েকটা মানে 7-8টা কারি পাতা দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করার পর 4-5টা কাঁচা লঙ্কা কেটে চিড়ে দিয়ে দেব। এগুলো খুব ভালো করে রান্না করব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। এই চাটনি ঢেলে দেবো ধোকলার উপরে যাতে ধোকলা জুসি হয়। 1/2 চা চামচ লবণ দিয়ে দেব। 1 চা চামচ চিনি দিয়ে দেব। খুব ভালো করে ফুটে গেলে গ্যাস অফ করে দেবো আর নামিয়ে নেব। এবার একটা ছুরি দিয়ে কেক টিন থেকে ধোকলা আলাদা করে নেব। এইভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। তারপর এরপর একটা প্লেট রেখে দিয়ে উল্টে ধোকলাটা একটা প্লেটের ওপর নিয়ে নেব। আঙুল দিয়ে সামান্য টোকা দিলেই ধোকলা বেরিয়ে আসবে। এবার ধোকলাটাকে উল্টে সোজা করে নেব। এবার এই তরকার গ্রেভিগুলো আস্তে আস্তে করে ধোকলার উপর ছড়িয়ে দেব। এর ফলে ধোকলা হবে জুসি। ধোকলা ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এবার ছুরি দিয়ে কেটে নেব। যেরকম মন চায় সেইভাবে কেটে নেব। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপের কেটে নিতে পারেন। ধোকলাটা কাটার পর এক পিস তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ভেতরটা দেখুন, ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর জালিদার, একদম দোকানের মতো। তাহলে বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ, ভালো থাকবেন।